চাকা ঘুরে ঘুরে আজ বিদায়ের ঘন্টা বাজে, স্মৃতির পাহাড় জমেছে হৃদয়ের মাঝে মাঝে। বাদন ছেঁড়ার দিন নয় এটি, নয় বলে যাওয়ার ক্ষণ। হৃদয় নিংড়ে ভালোবাসা দিতে সিক্ত সবার মন। অতঃপর ছেড়ে চলেছে সব মায়া ও সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছে দিতে বিদায় ভাষণ। উত্তর রামাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সদ্য শিক্ষক বৃন্দ, মেহমান বৃন্দ, অভিভাবক বৃন্দ, সুধী মণ্ডলী ও আমার ছোট বড় ভাই বোনেরা। সকলকে জানাই অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। মনের ভাষা শব্দহীন, ছিন্ন হৃদয় বিহীন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। সম্মানিত উপস্থিতি, দোলনায় দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশবের কোনো কিছুই আমরা সঠিকভাবে বলতে পারি না, আর যাও বলে থাকি তা বড়দের থেকে শোনা গল্প। আস্তে আস্তে মনের ভেতর নানা প্রশ্নের উত্তর জানা গাছটা বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার তাগিদ থেকে জন্ম হয় শিক্ষা অর্জন করার চাহিদা। তো আমরা যখন এই বিদ্যালয়ে প্রথম প্রথম আসতাম, তখন বাড়িতে হাজারো বায়না ছিল, আমি স্কুলে যাব না, যাব না, যাব না। কিন্তু কে শোনে কার কথা? বাবা মার প্রচেষ্টায় স্কুলে আসাই লাগতো। ধীরে ধীরে তৈরি হলো কিছু ফ্রেন্ডস, তারপর আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে একটা ভালো রিলেশন। এভাবেই অতিবাহিত হয়ে গেল দীর্ঘ 5টি বছর। কিন্তু আজ সেই 5টি বছর স্মৃতির পাতায় পড়ে যাচ্ছে। আসলে আমার কথা ওইটাই, উত্তর রামাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত লাগলেও এটা সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি উত্তর রামাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি, তখন আমি বলবো আমি উত্তর রামাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তাম। তখন আমি বলবো না আমি প্রিয় স্যারদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, তখন আমি বলবো স্যারদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। তখন আমি বলবো না প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তাহলে এই সব কিছুই আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের দিনটাই হচ্ছে আমাদের জন্য লাস্ট দিন। আগামীকাল থেকে সবকিছু অতীতে পরিণত হবে। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। ঠিক তেমনি ভাবে এই বিদ্যালয়ের মাঠ ঘাট, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সবকিছুই আমার কাছে ভারী মনোমুগ্ধকর। আফসোস, আজ বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিতেছি। প্রিয় বিদ্যালয়ের শিক্ষকগুলো আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করত। সম্মানিত শিক্ষক বৃন্দ, পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে পরিচিত হয়ে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন পরিবেশে একত্রিত হই যখন, তখন আমরা তেমন কিছুই বুঝি না। আপনাদের উদার মনে কি সযত্নেই না ঠাঁই দেন আমাদের। মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে পৃথক হয়েছি। বারন্ত চারা গাছটা আপনারা কত না যতনে বৃহৎ বৃক্ষে গড়ে তোলেন। আপনাদের কাছ থেকে আদর্শ বিদ্যাপাঠ গ্রহণ করাও ভাগ্যের ব্যাপার। স্যার, আপনারা শুধুমাত্র শিক্ষক নন, আপনারা আমাদের জীবনের পথ প্রদর্শকও বটে। ন্যায় ও আদর্শের প্রশ্নে আপনারা ছিলেন পর্বতের ন্যায় অটল। আপনারা আমাদেরকে ন্যায়ের পথে চলিয়েছেন। বয়সের দোষে আমরা করেছি ভুল বিভ্রান্তি। আমাদের আকুল আবেদন সেসব দোষ ত্রুটি বলে গিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আপনাদের গড়া শিক্ষাঙ্গনে শিক্ষা পেয়ে হয়েছি ধন্য। বিনিময়ে যেন করিতে পারি আপনাদের আশা পূর্ণ। আমাদের আকুল আবেদন আপনাদের কাছে। দীর্ঘ এই কয়েকটি বছর আপনাদের স্কুলে কাটিয়েছি, আপনাদের সাথে হয়তো অনেক বেয়াদবি করেছি, তো আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের আকুল আবেদন। এই অনুষ্ঠানে আরেকটি দল উপস্থিত আছে, যাদের কথা না বললেই নয়। যারা আমাদের দুঃখে দুঃখিত হন, যারা আমাদের আনন্দে আনন্দিত হন, তারা আর কেউ নয়, তারা হচ্ছে আমার প্রিয় অভিভাবক বৃন্দ। প্রিয় অভিভাবক বৃন্দ, আমাদের জন্য আপনাদের কত না আত্মত্যাগ, কত স্বপ্ন, রোদ বৃষ্টির জোরে কষ্ট করে অর্থ করেছেন আয়, সে অর্থই ব্যয় করেছেন আমাদের পিছনে, কেবল জীবনকে সুখময় ও সাফল্য করতে। তাই আজকের এই মঞ্চে উপস্থিত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকল গুরুজন ও অভিভাবক বৃন্দ আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের এই মহান আদর্শ বুকে ধারণ করে
আলো ছড়াতে পারি দিক দিগন্তে, সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি, মিথ্যাকে মিথ্যা বলে আখ্যায়িত করতে পারি। কারো হাতে একটি পিস্তলের বিপরীতে একটি কলম তুলে দিতে পারি। তবে সেটাই হবে আপনাদের কাছ থেকে পাওয়া আদর্শ শিক্ষা। প্রিয় অনুজ ভাই ও বোনেরা, একই সুতোর বাঁধন কেটে চলছি গহীন পথে, ওগো সাথী দল, যেতে হবে, যেতে দাও, ফেলো না আঁখি জল। তোমাদের থেকে যে ভালোবাসা বা শ্রদ্ধা পেয়েছি তা আজীবনেরও বলার নয়। তোমাদের সাথে হয়তো অনেক খারাপ ব্যবহার করেছি বা তোমাদের মনে অনেক কষ্ট দিয়েছি, তাই আমাদেরকে দয়া করে মাফ করে দিও। শেষের দিকে আল্লাহর স্মরণে বলি, হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান, তুমি অন্তর্যামী, তোমায় আমাদের মনের বাসা পূর্ণ করো। আমরা যাতে পরীক্ষায় কৃতকার্য হয়ে স্কুল, পরিবার তথা দেশের সম্মান বজায় রাখতে পারি। অবশেষে আমাদের ব্যাচের পক্ষ থেকে আমি আবারও চাচ্ছি ক্ষমা। দীর্ঘ এই পথ চলাতে হয়তো করেছি অনেক অন্যায়, করেছি ভুল বিভ্রান্তি, তাই আজ চাহিয়া ক্ষমা বাড়িয়ে দিলাম আমার দুটি হাত। মুখে আজ আর নেই কথা, নয়নে শুধু অশ্রুপাত। ভালো আছি, ভালো থাকবেন। 2025 বেশকে মনে রাখবেন। চলে যাচ্ছি, তবে রাখছি না, রেখে যাচ্ছি স্মৃতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।